আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই হেলদি একটা পদ্ধতিতে একটা হেলদি ফিন্নি রান্না করে দেখাবো। প্রথমত আমি এখানে একদম খাঁটি গাভীর দুধ নিয়েছি। আমি 2.5 লিটার দুধের ফিন্নি বানাবো, যার জন্য আমি দুধ নিয়েছি একটি সসপ্যানে অথবা যে কোনো পাতিলে বা পাত্রে আপনি নিতে পারেন। যদিও ফিন্নিতে সুজি ব্যবহার করা হয় না, তবে একটু আঠালো ভাব আনার জন্য আমি সুজি ব্যবহার করছি। আমি এখানে 20 গ্রাম সুজি নিয়েছি। আমি সামান্য একটু পানির সাথে মিশিয়ে এটা রেখে দিয়েছি। আপনারা টালা সুজিটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি এখানে খেজুরের রস নিয়েছি, একদম খাঁটি খেজুরের রস। এখানে আমি যদিও 200 গ্রামের মতো আমি এখানে নিয়েছি, পরবর্তীতে আমি আরও যোগ করেছিলাম খেজুরের রস। আমি এখন দুধটা ফুটতে দিয়ে আমি এখানে 2টি এলাচ আর দারচিনি দিয়েছি। এরপর আমি অনবরত নাড়তে থাকবো। এখানে এটা যেন উতরিয়ে যেন না পড়ে যায়, যার জন্য নাড়তে থাকতে হবে নিয়মিত। এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমি খেজুরের রস বা আপনারা যদি চিনিটা ব্যবহার করেন অথবা চিনি যদি ক্যারামেল করে ব্যবহার করেন, তা কিন্তু অবশ্যই চাল সিদ্ধ হওয়ার পরে দিবেন। চাল সিদ্ধর আগে যদি আপনি চিনি ব্যবহার করেন তাহলে চালটা সিদ্ধ হবে না। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 কেজির জন্য। আমি 90 গ্রাম আমি চাল ভিজিয়ে রাখবো, তো সেই অনুযায়ী এখানে চাল রেখেছিলাম 2.5 লিটার দুধের জন্য। তারপর আমি মিহি করে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি এটা দুধে দিয়ে দিব। যখন ঘন হয়ে আসবে দুধটা, তখন আমি এখানে ঢেলে দিব। আমি ঠিক এরকম আমি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এতে সুন্দর একটা টেক্সচার আসবে ফিন্নিতে। আর এখানে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আমি যখনই চালটা দিব আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু নিচে বসে যাবে, তা নাহলে এরকম দলা দলা হয়ে থেকে যাবে, যা কিন্তু মোটেও কাম্য নয়। এভাবে করে আমি অনবরত নাড়তে থাকবো। ঠিক 30 থেকে 45 মিনিট পর চালটা আমি হাতে দিয়ে ধরলে আমি কোনো দানা ফিল করব না, তখন আমি খেজুরের রস অথবা চিনি আমি অ্যাড করে নিব এখানে। এরপর আমি নাড়তে থাকবো। চিনিটা অথবা খেজুরের রসটা দিলে আরেকটু পাতলা হবে ফিন্নিটা। তো তারপর এটা দেওয়ার পর আমি জাস্ট 5 থেকে 10 মিনিট আমি একটু জাল করে তারপর নামিয়ে নিব। এই মুহূর্তে আমি সামান্য একটু লবণ যোগ করেছিলাম। পরবর্তীতে সুজিটা দিয়ে দিব, যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যেন জমাট বেঁধে যেন না যায়। পরবর্তীতে আমি এখানে ঘি দিয়ে দিব। ঘি যোগ করার পর, ঘিটা একদম খাঁটি ঘি দিব। ঘি যতটা দিবেন ততটা বেশি ফ্লেভারফুল হবে এটা। ঘিটা দেওয়ার পর একটু নাড়িয়ে আমি শুকনো যে ড্রাই ফ্রুটস আছে, যেমন বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলো একটু ঘিতে ভেজে অথবা এভাবেই পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম।